মহিলাদের নিয়ে যাওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছে নন্দজার ছাত্র সমাজ। গোয়ালপুকুরের বুকে মহিলারা খেলতে গেলে নানান লোকে নানান কথা বলতেন। আজ তারই এই মহিলাদের নিয়ে গর্ববোধ করেন। মহিলা ফুটবল টুর্নামেন্ট আবারও শুরু হলো। 16 দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট দক্ষিণবঙ্গ থেকে রয়েছে 8টি দল এবং উত্তরবঙ্গ থেকে রয়েছে 8টি দল। এদিন সকাল 9টা নাগাদ খেলা শুভ সূচনা হয়। প্রথম টুর্নামেন্টে শুরু হয় বর্ধমান বনাম ময়নাগুড়ির মধ্যে। বর্ধমান 2-0 গোলে জয়লাভ করে। ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন নন্দজার ছাত্র সমাজের সভাপতি ব্রজগোপাল মণ্ডল, সম্পাদক চন্দন পাল, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুশান্ত নন্দী সহ অন্যান্যরা। রয়েছে সাদা জার্সি পরিহিত সিজা ইন্ডিয়া বর্ধমান, অপরদিকে রয়েছে গোলাপ জার্সি পরিহিত মঞ্চে উপবিষ্ট অতিথিদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি Indian team ball, Indian team. We are Indian first, then world. করমর্দন করছি আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় অতিথিরা, মাঠে উপবিষ্ট ওয়ার্ডের মেম্বার দুজনকে বলছি আমাদের এই মাঠ প্রদক্ষিণে অংশগ্রহণ করার জন্য। আমি এইভাবেই আছি তো। জোরে হাততালি হয়ে যান সোনালী সরকারের জন্য। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই রবীন্দ্রনাথ সরকার মহাশয়কে। তিনি এইভাবে সার্বিকভাবে আমাদের হাত বাড়িয়ে দাদা বলছিলাম কয়েকদিন পরপরই মহিলা ফুটবল টুর্নামেন্ট দেখা যায় নন্দঝাড়ে। তো এই যে আজ থেকে যে ফুটবল টুর্নামেন্টটি শুরু হলো, এই বিষয়ে যদি কিছু বলতেন। অ্যাকচুয়ালি ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়নি। আমাদের যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সেটাকে আমরা নাম দিয়েছি নন্দঝাড় ফুটবল উৎসব। উৎসব কথার অর্থ হচ্ছে যেখানে সবাই আনন্দের সহিত অংশগ্রহণ করবে, বিশেষ করে যারা ফুটবল প্রেমী রয়েছে, অর্থাৎ 8 থেকে 80 যারা ফুটবল খেলতে আমরা ভালোবাসি, প্রত্যেকের জন্য টুর্নামেন্ট, অসংখ্য টুর্নামেন্ট নিয়ে এই নন্দঝাড় ফুটবল উৎসব। সেখানে আন্ডার-10, আন্ডার-13, আন্ডার-15, আন্ডার-17 এবং ভেটারান, এমনকি ভিজুয়ালি ইম্পেয়ার্ড যারা দৃষ্টিহীন, তাদের জন্যও টুর্নামেন্ট ছিল। প্রত্যেকটা টুর্নামেন্ট আমরা 8টা টিমের করে করিয়েছি। আর আজকের যে টুর্নামেন্ট আপনারা দেখলেন যেটা শুরু হলো, এটা হচ্ছে মহিলা ফুটবল টুর্নামেন্ট। আপনারা জেনে থাকবেন যে মহিলাদের নিয়ে আমরা বিগত প্রায় 10 বছর ধরে কাজ করছি। আমাদের একটা উদ্দেশ্য রয়েছে যে গ্রামের মেয়েদের স্বাবলম্বী করতে হবে, তাদের নিজের পায়ে দাঁড় করাতে হবে। আর ফুটবল খেলা এমনই একটা অদ্ভুত খেলা, যে খেলায় যে মেয়েরা অংশগ্রহণ করে তারা কিন্তু শুধু ফিজিক্যালি ওরা ডেভেলপ করছে না, ওরা মেন্টালি, সোশ্যালি ওরা কিন্তু ডেভেলপ করছে, ইন্টেলেকচুয়ালি। তো ওদের মধ্যে একটা স্বতন্ত্র বোধ জাগ্রত হচ্ছে, ওদের মধ্যে একটা ইচ্ছা শক্তি হচ্ছে যে না, আমাকে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই জিনিসটা করার জন্যই আমরা কিন্তু মহিলা ফুটবল টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছি এবং মহিলা ফুটবল ক্যাম্প আমরা কিন্তু রীতিমতো চালিয়ে যাচ্ছি। আজকে শুরু হলো মহিলা ফুটবল টুর্নামেন্ট 16টা টিম নিয়ে। এখানে 16টা টিমের মধ্যে 8খানা টিম রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এবং 8খানা টিম রয়েছে আমাদের উত্তরবঙ্গ থেকে। আচ্ছা, বলছিলাম দাদা, এই যে ফুটবল খেলাটি হচ্ছে এবং বেশ কয়েক সময় দেখা গিয়েছে যে দর্শক যারা রয়েছে তাদের মধ্যে ইয়াং জেনারেশনটা খুবই কম, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে ইয়ং জেনারেশনটা খুবই কম, তার কারণ একটাই, এই যে যন্ত্রটি মোবাইল। কারণ মোবাইলে আজকাল এত সহজ এবং এত আকর্ষণীয় গেম বাচ্চারা বাড়িতে বসে দেখতে এত ইচ্ছা প্রকাশ করছে এবং সেটাকে ছেড়ে তারা বাইরে আসতে পারছে না। যার জন্য দেখবেন শুধু ফুটবল না, সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে আজকাল এই ধরনের ছেলেদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কেননা তারা বাড়িতে গেম নিয়ে ব্যস্ত রয়েছে। আর আমাদের উদ্দেশ্য এটাই যে এই যান্ত্রিক মোবাইল ছেড়ে, অর্থাৎ এই অনলাইন গেম, ফেসবুক ছেড়ে মাঠে আসতে হবে, ফুটবল খেলতে হবে। যার জন্য কিন্তু আমরা এই টুর্নামেন্টটা করছি।
তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে ভাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের এই যান্ত্রিকতার যুগ থেকে বাইরে আসতে হবে, সোশ্যালাইজ হতে হবে, সবার সঙ্গে মিশতে হবে, চলতে হবে, খেলতে হবে, আনন্দ করতে হবে এবং সর্বোপরি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে হলে ফুটবলের কোনো বিকল্প হয় না। তাই সমস্ত যুব সমাজ অর্থাৎ ছেলে মেয়ে উভয়, আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো যে মাঠে আসো এবং ফুটবল খেলাটাকে তোমরা ভালোবাসো।